ওয়েলকাম স্টুডেন্ট। এই লকডাউনের সময় সমস্ত স্কুল কলেজ বন্ধ, তাই পড়াশোনা একদম হচ্ছে না বললেই চলে। তাই আমি চেষ্টা করছি সমস্ত ক্লাস 3 এবং 4-এর সাবজেক্ট যেগুলো বিষয়গুলো আছে সেগুলো আমি ইউটিউবে পড়াবো। প্রতিদিন চেষ্টা করব ভিডিও দেওয়ার। ভেবেছিলাম জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই দেব, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য দেওয়ার সম্ভব হয়ে ওঠেনি। তো আজ থেকে আমি চেষ্টা করব ক্লাস 3 এবং 4-এর বিশেষ করে ইংরেজি, অঙ্ক এই দুটো সাবজেক্ট এবং ক্লাস 4-এর পরিবেশ, এই তিনটে সাবজেক্টের ভিডিও আমি দেব। ইংরেজির মধ্যে বাটারফ্লাই এবং উইংস তিনটে পার্টি পড়ানো হবে। প্রত্যেকটাই চ্যানেলের প্লেলিস্ট সাজিয়ে দেওয়া হবে। তাই এই ক্লাসগুলো করার চেষ্টা করবে তোমরা। সবাইকে বারবার করে বলছি। আর একটা কথা, যখনই ক্লাস শুরু করবে তখন যেভাবে স্কুলে পড়াশোনা করতে আসো ঠিক সেরকমভাবেই ব্যাগ, বই, খাতা, পেন, পেন্সিল, যত রকম জলের বোতল প্রয়োজন নিয়ে বসবে, যেন ডিস্টার্ব না হয়। যেভাবে ক্লাস হয় সেরকম ক্লাসের মনোরম পরিবেশ তৈরি করে ক্লাস করতে বসো। আর যে বিষয়টা পড়ানো হবে সেই বিষয়ের জন্য খাতা, বই, পেন, পেন্সিল, রাবার নিয়ে বসবে এবং যেভাবে পড়ানো হবে যদি বুঝতে না পারো ভিডিওটা পজ করে বুঝবে, লিখবে। যদি তারপরে বুঝতে না পারো ব্যাকে গিয়ে ভালো করে বুঝবে আর একবার ভিডিওটা দেখে। যদি তাতেও বুঝতে না পারো কমেন্ট সেকশনে জানাবে, আমি পরের ভিডিওতে সেটা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? এবং এই ভিডিওগুলো তোমাদের বিভিন্ন বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও দেখে পড়াশোনাটা করতে পারে। আমি বিশেষ করে ক্লাস 3 এবং 4-এর অঙ্ক, ইংরেজি এবং পরিবেশ ক্লাস 4-এর পড়াবো এই চ্যানেলে। চলো আজকে আমি পড়াবো ক্লাস 3-র আমার গণিত। কি পড়াবো? ক্লাস 3-র আমার গণিত। আমার গণিতে চলো ক্লাস প্রথমে আমরা কি পড়বো দেখি। ক্লাস 3-র আমার গণিতে প্রথমে আছে, তোমরা বই বের করো, সবাই নিজের নিজের বই বের করে, ক্লাস 3 স্টুডেন্ট যারা নিজের নিজের বই বের করে আমার বইটা বের করো এবং খাতা, পেন, পেন্সিল বের করে ফেলো। আজকে আমরা পড়বো আগের পড়া মনে করি প্রথম। ঠিক আছে? আগের পড়া মনে করি। আগের পড়া মানে ক্লাস 2 আমরা যেগুলো পড়েছি সেগুলো। ঠিক আছে? চলো দেখি কি আছে আগের পড়াতে। প্রথমে আছে আগের পড়া মনে করিতে ছবি আঁকি ও অঙ্কন করি। ছবি আঁকবো, ছবি দেখে হিসাব করি এবং ঘরে লিখি। ছবি দেখে হিসাব করি, ঘরে লিখি। কি বলেছে? টিপের পাতা আছে। এখানে কতগুলো টিপের পাতা আছে আমরা দেখতে পাচ্ছি? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। তাহলে কতগুলো টিপের পাতা আছে? টিপের পাতা আছে 5টি। তাহলে আমরা এখানে এই ঘরে লিখব 5টি। প্রত্যেক টিপের পাতায় কতগুলো টিপ আছে? দেখো, প্রত্যেক টিপের পাতায় আছে, গুনবো আমরা। 1টি, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। কতগুলো পাতা? প্রত্যেকটা টিপের পাতায় যদি আমরা গুনি, এটাকেও যদি গুনি 10টা পাবো, এটাকে গুনলেও 10টা পাবে এবং এটাকে গুনলেও 10টা পাবে, এটাকে গুনলেও 10টা পাবো। তাহলে প্রত্যেক টিপের পাতায় কতগুলো পাতা আছে? 10। তাহলে এই ঘরে আমরা লিখব 10। প্রত্যেক টিপের পাতায় 10টি টিপ আছে। তাহলে মোট টিপ কতগুলো আছে? তাহলে একটা টিপের পাতায় আছে 10টা। ঠিক আছে? টিপের পাতা কতগুলো আছে? 5। ঠিক আছে? তাহলে 10 গুণ 5 টোটাল 50। 5 10 50। নামতা 5 10 50। বা প্রথমে এটাতে 10, এটায় 10, 10 10 20, এটাই 10, 3 10 30, এটাই 10, 4 10 40 আর 5 10 50। তাহলে আমরা এই ঘরে লিখব মোট পাতা আছে, মোট টিপ আছে 50টি। মোট টিপ আছে 50টি। তারপরে কি বলছে? মা দুটো টিপ নিয়ে নিলেন। মা দুটো টিপ যদি নিয়ে নেয় তাহলে কতগুলো টিপ পড়ে থাকবে? এটা আমরা কতগুলো টিপ পড়ে রইল? তাহলে আমরা এটা বার করব। তো 50টা প্রথমে টিপ ছিল 50। প্রথমে কত টিপ ছিল? 50। দুটো মা নিয়ে নিয়েছে, তাহলে বিয়োগ করতে হবে আমাদেরকে। ঠিক আছে? তাহলে বিয়োগ যদি করতে হয় তাহলে 50 এখানে 10 থেকে এটা 0 মানে 10। ঠিক আছে? 10 থেকে 2 বাদ দিলে হয় 8। কত হয়? 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে থাকে 1। 5 থেকে 1 বাদ দিলে 4, কত হবে? 48। তার টিপ পড়ে রইল কত? 48টি। কত টিপ পড়ে রইল? 48টি। তাহলে টিপের পাতায় প্রথমে টিপের পাতা কতগুলো ছিল? 5টা। প্রত্যেক পাতায় 10টি।
মোট টিপ 5 10 50, মা দুটো টিপ নিয়ে নিয়েছে, তাহলে 50 বিয়োগ 2 নিয়ে নিয়েছে মানে বাদ, তাহলে বিয়োগ হবে। তাহলে 50 10 থেকে 2 বাদ, 10 থেকে 0 কে 10 ধরতে হয়, তো 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে থাকে 1, একটা নিচে বসবে, তাহলে 5 থেকে 1 বাদ দিলে 4, তাহলে আমাদের টিপ রইল কত? 48টি। সবাই লিখে নাও, ঠিক আছে। তারপরের অঙ্ক 2 নম্বর অঙ্ক কি বলছে, যেখানে 4টি টিপের পাতা আঁকে, এখানে 4টি টিপের পাতা আঁকবে তোমরা, যেভাবে এখানে আঁকা ছিল সেভাবে 4টি টিপের পাতা, এবং প্রত্যেক টিপে 8টা করে টিপ দেবে। কত করে? 8টা করে। এখানে 10টা করে টিপ ছিল, তোমরা 8টা করে টিপ বানিয়ে নেবে, এটা তোমরা নিজে নিজে করে নেবে। এখানটায় দেখো 3 নম্বর অঙ্কটা, ছবি দেখে হিসাব করে ঘরে লিখি, ঠিক আছে। বলছে গাছে আম আছে, গাছে কতগুলো আম আছে, দেখো কতগুলো থোকা আছে, আমের থোকা আছে, দেখো তো 1 2 3 4 5 6 7, তাহলে আমের থোকা আছে 7। প্রত্যেক থোকায় কতগুলো করে আম আছে, দেখো 3টে করে আম আছে, প্রত্যেক থোকায় 3টে করে আম আছে, তাহলে প্রত্যেক থোকায় আম আছে 3। গাছে মোট কটি আম আছে, তাহলে কতগুলো থোকা ছিল, গাছে থোকা ছিল 7টি, প্রত্যেক থোকায় আছে 3টি, তাহলে 7 গুণ 3, 3 7 21, বা এখানে 3 7 ঝামেলা করছে মাইক্রোফোন ইজ occupied by other apps. If you want to keep recording with sound, please make sure the microphone is not occupied. দেখা না কমাচ্ছে। তাহলে গাছে কতগুলো থোকা, এখানে দেখলাম 7টি থোকা, প্রত্যেক থোকায় 3টে করে আম, তাহলে মোট আম আছে 21টি। তো গাছের তলায় কটি আম পড়ে আছে, গাছের তলায় পড়ে আছে দেখো 3টে আম, কটা আম পড়ে আছে 3টে, তাহলে গাছের তলায় 3টি আম পড়ে আছে, তাহলে মাটিতে পড়ার আগে মোট আম কত ছিল, গাছে এখন আছে 21টি, ঠিক আছে। গাছের তলায় পড়ে আছে 3টে, তাহলে 21 আর 3 যোগ করলে যেটা সেটাই, 3 আর 1 4 2, তাহলে গাছে মোট আম ছিল 24টি। কত আম ছিল গাছে? 24টি। তাহলে আমরা এই অঙ্কটা লিখে নাও তোমরা, ঠিক আছে। তারপরে অঙ্ক দেখো, অঙ্কে লিখে কথায় লিখে, অঙ্কে লিখে এবং কথায় লিখি, তাহলে কতগুলো, এখানে বলছে কতগুলো পেন্সিল আছে, এখানে দেখো প্রত্যেক কতগুলো পেন্সিল আছে, প্রথমটাতে দেখো গুণে দেখো 12টা পেন্সিল আছে, কতগুলো পেন্সিল আছে 12টা, এটাই 12 এটাই 12 এটাই 12, প্রত্যেকটাই 12টা করে আছে, তাহলে কতগুলো আছে, 1 2 3 4 5 6টা, 6টা প্যাকেট, 6 প্যাকেট পেন্সিল আছে এবং প্রত্যেক প্যাকেটে 12টা করে পেন্সিল আছে, ঠিক আছে। তাহলে 6 12 72টা পেন্সিল হচ্ছে, 6 12 72, ঠিক আছে। তাহলে পেন্সিল আছে 72টা, তাহলে এটা 72টা লিখতে হবে এখানে আমার, বয়ে আকার হয় আকার তয়ে তয়ে র, 72, তাহলে 72, এটা কথায় লিখতে হবে এরকম করে, এটাকেও গুনে গুনে দেখো কতগুলো আছে, এখানে এতটা এতটা পুঁতি, ঠিক আছে, এরকম করেই হবে। বেলুনটা গুনে দেখো, দেখো এখানে টাকার 10 টাকার একটা নোট, 20 টাকার একটা, তাহলে 10 আর 20 30, আর 2 32, তাহলে এখানে হলো 32 টাকা, ঠিক আছে। এটা এখানে হবে ব তয়ে র ফেলা হস্যি, আমি কিন্তু আগের দুটো করে দিলাম না, এটা তোমাদের নিজেরা করবে, এইটা 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 গুনে গুনে কতগুলো করে আছে তা লিখবে, আর এখানে লিখবে, ঠিক আছে। যখন করে আমি করে দিলাম এটা, এখানে কতগুলো ফুল আছে সেরকম ফুলটা দিয়ে, এখানে দেখো তারপর অঙ্কটা কি বলছে, মালাগুলি দেখি, মালায় কটা পুঁতি আছে, কটি পাশে পড়ে আছে, পড়ে যাওয়ার আগে মালায় কটি পুঁতি ছিল, ঠিক আছে, এটা আমরা গুনবো। তা মালায় আছে দেখো একটা অঙ্ক করা আছে কিরকম, মালায় পুঁতি ছিল 17টা, এখানে কতগুলো পুঁতি ছিল, প্রথমে 17টা, 3টে পড়ে আছে, তাহলে মালায় আগে কত ছিল, তাহলে 17টা ছিল, 3টে পড়ে আছে, তো 17 যোগ 3, 3 আর 7 10 শূন্য, হাতে থাকে 1, 1 আর 1 2, তাহলে এখানে কত পুঁতি ছিল মালায়, 20টি পুঁতি ছিল, 20টি, এরকম এখানটায় দেখো, ঠিক আছে।
এটাই মালায় আছে ড্যাশটি পুঁতি, মালায় কটা পুঁতি আছে আমরা গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তার মালায় কতগুলো পুঁতি আছে, 15টা। ঠিক আছে, মালায় আছে 15টা পুঁতি। ঠিক আছে, 15টা, এই ঘরে 15 হবে, এই ঘরটাই নয়। ঠিক আছে, এই ঘরে 15 হবে, 15টা পুঁতি। পড়ে আছে কতগুলো দেখো, 1 2 3 4 5 6, পড়ে আছে কটা, 6টা পুঁতি পড়ে আছে এখানে। ঠিক আছে, তো মালায় আগে কত ছিল, এখন আছে মালায় 15, 6টা পড়ে আছে, তাহলে 15 যোগ 6। ঠিক আছে, 15 যোগ 6, তাহলে 6 আর 5-এ 11, 1 হাতে থাকে 1, 1 আর 1-এ 2, তাহলে কত পুঁতি ছিল আগে, 21টি। কত পুঁতি ছিল, 21টি। তাহলে এটা করে নাও। ঠিক আছে, এই অঙ্কগুলো তোমরা গুনে গুনে করবে, একই অঙ্ক। যদি না পারো আমাকে কমেন্টে বলবে, আমি করে দেবো। সব অঙ্কগুলোই একই, এখানে 4টে অঙ্ক, তোমরা নিজে নিজে করো। ঠিক আছে, যদি না পারো তো কমেন্টে বলবে। এখানে কি বলেছে, এখানটাই যে প্রজাপতি ফুলে বসার আগে কয়েক সেকেন্ড উড়েছে, ফুল থেকে উঠে আবার কয়েক সেকেন্ড উড়ল, মোট কত সেকেন্ড উড়ল। ডানায় 2 রকম লেখা আছে, যেটা ঠিক সেটাই হালকা হলুদ রং দিই। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো, প্রথমে 15 সেকেন্ড উড়েছে, তারপরে 13 সেকেন্ড উড়েছে, একবার 15 সেকেন্ড উড়েছে আর একবার 13 সেকেন্ড উড়েছে। ঠিক আছে, তাহলে 15 সেকেন্ড আর 13 সেকেন্ড, তা 5 আর 3-এ 8 আর 1 1-এ 2, 28 সেকেন্ড। তাহলে 28 সেকেন্ড কোথায় আছে, এই ঘরটায়। তাহলে এই ঘরটায় আমরা হালকা হলুদ রং করে দেব। ঠিক আছে, বুঝতে পারলে। আবার পরের অঙ্কটাই দেখো, 14 সেকেন্ড উড়েছে, তারপর আবার 24 সেকেন্ড, তাহলে 14 আর 24, তাহলে কত হচ্ছে, 4 আর 4-এ 8 আর 2 আর 1-এ 3, 38। তাহলে 38 সেকেন্ড, এটা 38, এটা 38-এর ঘরে হালকা হলুদ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো রং করবে, বুঝতে পারলে। এরকম করে প্রত্যেকটা অঙ্ক করবে। এটাকেও 32 আর 4-এ 36, এটা হালকা হলুদ হয়ে যাবে। 15 আর 42, 57, এটা হালকা হলুদ রং হয়ে যাবে। ঠিক আছে, এরকম 53 আর 13, 66, এটা হালকা হলুদ হয়ে যাবে। 33 আর 34, 67 সেকেন্ড, এটা হালকা হলুদ রং হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে এই অঙ্কগুলো তোমরা করে নেবে। এবার দেখো পরের অঙ্কটা কি বলছে, পরের অঙ্কটাই বলছে মনে মনে ভাবে ফাঁকা ঘরে লিখি, মনে মনে ভেবে ফাঁকা ঘরে লিখি। বলছে আজ লীলার জন্মদিন, ইলা আর রহিম লীলাকে 8টা করে বেলুন দিল। ঠিক আছে, কার জন্মদিন আজ, লীলার জন্মদিন। ইলা আর রহিম লীলাকে 8টা করে বেলুন দিল, কটা করে, 8টা করে বেলুন দিল। লীলা তারপর কি বলেছে, লীলার কাছে বেলুন হলো কতগুলো। তা লীলাকে প্রথমে ইলা কতগুলো বেলুন দিয়েছে, 8, তারপরে রহিম দিয়েছে 8, তাহলে 8 আর 8-এ যোগ করলে কত হয়, মোট মানে যোগ করতে হবে। ঠিক আছে, তো 8 আর 8-এ যোগ করলে 16, তাহলে লীলার কাছে কতগুলো বেলুন হলো, 16টা বেলুন হলো, এই ঘরে 16। ঠিক আছে, পরের লাইনে কি বলছে, ফোলাতে গিয়ে 3টে বেলুন ফেটে গেল, ফোলাতে গিয়ে 3টে বেলুন ফেটে গেল। লীলার কাছে কতগুলো বেলুন আছে, ফেটে যাওয়া মানে বাদ দেওয়া, ফেটে গেছে মানে সেটা বাদ, আর কোনো কাজে লাগবে না বেলুনগুলো। তাহলে সেই বেলুনগুলো যেটা বাদ মানে বিয়োগ করতে হয়। তাহলে আমার কাছে লীলার কাছে প্রথমে বেলুন কত ছিল, লীলার কাছে বেলুন ছিল 16টা, 16টা দিয়েছিল, বিয়োগ 3টে ফেটে গেছে 3, তাহলে 16 থেকে 3 বাদ দিলে, 16 থেকে 3 বাদ দিলে 15, 14, 13, তাহলে 16 থেকে 3 বাদ দিলে 13টা। ঠিক আছে, তাহলে 13টা, তাহলে কতগুলো লীলার কাছে বেলুন পড়ে রইল, 13টা বেলুন পড়ে রইল, এই ঘরে বসবে 13। বুঝতে পারলে, লিখে নাও সব। যে জায়গাটা বুঝতে পারবে না আবার বলছি, পজ করে ভিডিওটা বন্ধ করে দেখবে, যদি না পারো আর একবার ব্যাক করে দেখবে, আর একবার ভিডিওটা দেখবে। তাতেও যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাবে, আমি পরের ভিডিওতে অবশ্যই বুঝিয়ে দেব। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে,
বলছে লীলার বাবা লীলাকে, এইখানটা দেখো, লীলার বাবা লীলাকে 15টা বাঁশি দিল। কটা বাঁশি দিয়েছে? 15টা। লীলা বন্ধুদের দেবে, 15টা বাঁশি বন্ধুদের দেবে। সবাইকে একটা করে দিতে গিয়ে লীলা দেখলো 3টে বাঁশি খারাপ। কটা বাঁশি খারাপ? 3টে বাঁশি খারাপ। তাহলে ভালো বাঁশিগুলো ভালো বন্ধুদের দিয়েছে, ভালো বাঁশিগুলো দিয়েছে বন্ধুদের। তাহলে বাঁশি পেলো কতজন? সব বাঁশি তো দেওয়া যাবে না, যেগুলো খারাপ সেগুলো বাদ দেবে। তাহলে কতগুলো, ওর বাবা কতগুলো বাঁশি দিয়েছিল? 15টা বাঁশি দিয়েছিল প্রথমে। কতগুলো বাঁশি দিয়েছিল? 15টা বাঁশি দিয়েছিল। ঠিক আছে, বিয়োগ 3টে বাঁশি খারাপ। তা 15 থেকে 3টে বাদ দিলে 14, 13, 12। তাহলে 12 জন বাঁশি পাবে। কতজন বাঁশি পাবে? 12 জন বন্ধু বাঁশি পাবে। তাহলে 15 বিয়োগ 3 নিয়ে 12। ঠিক আছে, তারপর কি বলছে? প্রিয়া, সোমা, মঙ্গলা, শবনম, রোজি, শুকুর আর শান 7জন মিলে বাগানে ফুল তুললো। 7জনে ফুল তুলেছে। কে কটা ফুল তুললো তার নিচে লেখা আছে, দেখো এখানে লেখা আছে নিচে। কে কটা ফুল তুলেছে সব নিচে লেখা আছে। ঠিক আছে, কে কটা ফুল তুলেছে সব নিচে লেখা আছে। এখানে লেখা আছে। প্রত্যেকে কিছু ফুল পাড়ার ঠাকুমাকে দিল। ঠাকুমাকে দিয়েছে। কে কটা ফুল দিল তাও নিচে লেখা আছে। এখানে লেখা আছে কে কটা ফুল দিয়েছে। আর সাজিতে কটা ফুল রইলো সেটা গুনতে হবে আমাদের, কার কাছে কতগুলো ফুল রইলো বর্তমানে। প্রিয়া কতগুলো ফুল তুলেছিল? প্রিয়া ফুল তুলেছিল 28টি। কতগুলো ফুল তুলেছিল? 28টি। ঠিক আছে, ঠাকুমাকে কটা দিয়েছে? 6টা। তাহলে 28 থেকে 6 বাদ দিলে পরে, 28 থেকে যদি 6 বাদ দিয়ে তাহলে কত হচ্ছে? 22। তা 22টা ফুল পড়ে আছে। সোমা কতগুলো ফুল তুলেছিল? সোমা ফুল তুলেছিল 44টি। 3টে ফুল ঠাকুমাকে দিয়েছে। তাহলে সোমার কাছে কতগুলো থাকবে? 44 থেকে 3 কমবে, তাই তো? কত হবে তাহলে? 44 থেকে 3 কমলে 43, 42, 41। কতগুলো ফুল পড়ে থাকবে? সোমার কাছে আর 41টা ফুল থাকবে। তাহলে এই ঘরে 41 হবে। 44 থেকে 3 বাদ দিলে 41। মঙ্গলার কাছে কতগুলো ফুল ছিল? মঙ্গলার কাছে ফুল ছিল 16টা। সে 2টো ঠাকুমাকে দিয়েছে। তাহলে কতগুলো ফুল থাকবে মঙ্গলার কাছে? 16 থেকে দিয়ে বাদ দিলে 2টো বাদ দিলে 15, 14। তাহলে কতগুলো ফুল থাকবে? 14টা। এই ঘরে 14 বসবে। শবনম 36টা ফুল তুলেছিল। শবনমের কাছে 36টা ফুল থেকে 6টা দিয়েছে সে। 36 থেকে 6টা বাদ দিলে পরে, 36 থেকে 6 বাদ দিলে 30। তাহলে 30টে ফুল থাকবে। রোজি 57টা ফুল তুলেছিল, 5টা ফুল দিয়েছে। 57 থেকে 5 বাদ দিলে 52। এই ঘরে 52 বসবে। শুকুর 69টা ফুল তুলেছিল, 4টে দিয়েছে। তাহলে কটা পড়ে থাকছে? 65। কত পড়ে থাকবে? 65টা। 10টা ফুল তুলেছিল। শান দিয়েছে 3টে, পড়ে থাকবে 7টা। এই ঘরে 7 বসবে। এই ঘরে 41, এই ঘরে 14। ঠিক লিখে নাও। ঠিক আছে, এখানে দেখো পরের অঙ্কটা কি বলছে? ঘুড়ির মধ্যে দিয়ে যোগ বিয়োগ করি ওর নির্দেশ মতো রং করি। প্রথমে আমরা যোগ বিয়োগগুলো করি, রংটা পরে করছি। যোগ বিয়োগগুলো করে নিই। প্রথমের অঙ্কটায় কি বলছে? 15 যোগ 11। তা 5 আর 1 6, হাতের 1 আর 1 নিয়ে 2, 26। ঠিক আছে, দেখো 15 মানে আমরা এভাবে এটাকে লিখতে পারি একক দশক। ঠিক আছে, তাহলে 1 10 5 15 আর 1 10 1 11। তাহলে 5 আর 1 6 আর 1 1 2। তাহলে দশকের এককের ঘরে 6 আর দশকের ঘরে 2। এটা বুঝতে পারলে? এককের ঘরে 6 আর দশকের ঘরে 2। তাহলে এখানে কি বলেছে যে ফলাফলে দশকের ঘরে 1 হলে ঘড়িটা লাল রং করব। লাল রং করব। ফলাফলের ঘরে 2 এলে ঘড়িটা সবুজ রং করব, এবং ফলাফলের ঘরে 3 এলে আমরা ঘড়িটা, দশকের ঘরে 3 এলে ঘড়িটা হলুদ রং করব। ঠিক আছে, তাহলে আমাদের এই ঘরে একক আর দশকের ঘরে কি রং, কি করে এসেছিল? একক আর দশকের ঘরে 2 এসেছিল। দশকের 26 উত্তর এলো, তাই তো? এটা 26। তো দশকের ঘরে এসলো 2, দশকের ঘরে কি আসলো? 2। তাই 26। 2 আসলে পরে আমাদের কি রং করতে বলেছে? 2 আসলে সবুজ রং করতে বলেছে, সবুজ। ঠিক আছে, তো আমরা এই ঘরটাকে সবুজ রং করে দেবো। কি রং করে দেবো? সবুজ রং করে দেবো। এই ঘরটাকে আমরা সবুজ, এই ঘড়িটাকে আমরা সবুজ রং করে দেবো। ঠিক আছে, তো এরকম করে করব। তারপর একটা বিয়োগ আছে, এটা বিয়োগ। তাহলে 8 থেকে 2 বাদ দিলে 6, আর 3 থেকে 1 বাদ দিলে 2। এখানেও 2 আসলো, তাহলে এটাকেও আমরা সবুজ রং করে দেবো, এই ঘড়িটাকেও। ঠিক আছে, এটাকে বিয়োগ করি। 3 থেকে 2 বাদ দিলে কি হচ্ছে? 3 থেকে 2 বাদ দিলে 1, আর 4 থেকে 3 বাদ দিলে 1। এখানে এককের ঘরে